বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অনেক দিন আগের কথা, উত্তর দিকে এক ছোট্ট গ্রাম ছিল, পাহাড় আর জঙ্গলে ঘেরা। সেই গ্রামের প্রান্তে ছিল এক বিশাল ধানক্ষেত, যেখানে বছরের বেশিরভাগ সময় পাখির ডাক আর বাতাসের দোলায় সোনারঙের ঢেউ খেলে যেত। গ্রামের মানুষজন বলতো এই ক্ষেত অভিমানী, ভালোবাসা পেলে সোনা ফলায় আর অবহেলা পেলে শুকিয়ে যায়। আর একটা গল্প প্রচলিত ছিল, রাতে নাকি এক পরী আসে এই ধান খেতে, যার ছোঁয়ায় শস্যে জীবন ফিরে আসে। তবে কেউ কখনো তাকে চোখে দেখেনি। অন্যদিকে এই গ্রামে থাকতো একটি 10 বছরের ছেলে, জামিল। সে খুব দুষ্ট ছিল, কিন্তু তার মন ছিল সাদা মাটির মতো। মায়ের সঙ্গে সে প্রায়ই ধান খেতে যেত। মা বলতেন, এই মাটি আমাদের মা, তাকে যত্ন করতে হয়। একদিন বিকেলে খেলতে খেলতে জামিল একাই অনেক ভেতরে ঢুকে পড়ে ধান খেতে। খেয়াল করতেই সন্ধ্যা নামল, চারপাশে ঝোপঝাড়, পাখির ডাকও থেমে গেছে। জামিল ভয় পেয়ে কান্না শুরু করলো। ঠিক তখনই জামিল তাকিয়ে দেখে এক লম্বা সাদা পোশাক পরা মেয়ে, যার চুল বাতাসে দুলছে। সে ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে হাসছে, চোখে যেন তাদের আলো। মেয়েটি বলল, ভয় পেও না জামিল, আমি তোমায় পথ দেখাতে এসেছি। জামিল জিজ্ঞাসা করলো, তুমি কে? মেয়েটি বলল, আমি এই ক্ষেতের পরী, যারা শত শত বছর ধরে মাটিকে ভালোবাসে, আমি তাদের সাহায্য করি। পরী জামিলকে বলল, তুমি মন থেকে ভালো, তাই আমি তোমাকে কিছু শেখাতে এসেছি। তারপর পরী হাত ছুঁয়ে দিল কিছু শুকিয়ে যাওয়া ধানে। আশ্চর্যজনকভাবে মুহূর্তেই সেই গাছগুলো সবুজ হয়ে উঠল আর ছোট ছোট ধান ধরল। ভালোবাসা দিলে মাটিও ভালোবাসে, বলল পরী। তারপর সে জামিলকে বাড়ির পথ চিনিয়ে দিল। যাওয়ার সময় বলল, তোমার মনে যেন কখনো লোভ না আসে, এই মাটি তোমার বন্ধু। পরদিন জামিল মা বাবাকে সব বলল, কিন্তু তারা বিশ্বাস করলো না। বলল, সন্ধ্যার সময় বুঝি স্বপ্ন দেখছিস? কিন্তু ধীরে ধীরে এক অলৌকিক ব্যাপার ঘটল। যেই জমিতে ফসল হতো না, সেই জমিতে এবার নতুন কুঁড়ি দেখা গেল। অন্য কৃষকরাও অবাক, ধানগুলো যেন আগের চেয়েও সবল, আরো সোনালি। গ্রামের বুড়োরা বলল, এই যে সত্যি পরীর আশীর্বাদ। তবে জামিল জানতো কি ঘটেছিল। আর সেদিন থেকে সে নিজে হাতে মাটি চাষ করত, গাছ লাগাতো, আর অন্যদের বলতো, প্রকৃতি আমাদের মা, ওকে ভালোবাসা দিলে ও সব ফিরিয়ে দেয়। এই গল্প থেকেই আমরা বুঝতে পারি যে প্রকৃতিকে যত্ন করলে সে তার উত্তর ভালোবাসায় দেয়। শ্রদ্ধা, ধৈর্য আর কৃতজ্ঞতা, এই তিনটি থাকলে মানুষ প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করতে পারে। এরকম মজার মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।